সকল ছাত্রবৃন্দকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এটা আমার স্ট্যাটিস্টিক্সের তৃতীয় ক্লাস। আমরা আগের দুটো ক্লাসে মিন এবং মিডিয়ান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মোড নিয়ে আলোচনা করব। মোডকে বাংলায় ভূইষ্ঠক বলে বা সংখ্যাগুরু মান বলে। আগে মোড ব্যাপারটা কি একটু বুঝে নিই। মোড মানে দ্য অবজারভেশন অকারিং উইথ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, মানে যে পর্যবেক্ষণ সর্বোচ্চ পরিসংখ্যা নিয়ে অকার করে সেই পর্যবেক্ষণটা হচ্ছে মোড। যেমন ধরো 150 সিসি বাইকগুলোর মধ্যে যে বাইকটা সবচেয়ে বেশি বিক্রি হয়, যেমন আগে ছিল পালসার, এখন সে জায়গায় অন্য কোনো বাইক এসেছে, তো ঠিক আছে, তো যে অবজারভেশনটা সর্বাধিক বার আকার করবে সেটা হচ্ছে সেই অবজারভেশনের ফ্রিকোয়েন্সি। আবার ধরো জুতোর দোকানে যারা বা জুতোর যারা ফ্যাক্টরি জুতো যারা তৈরি করে তারা খেয়াল করে যে কোন সাইজটা সবচেয়ে বেশি বিক্রি হয়, তো সেটা হচ্ছে ওই সাইজটাই হচ্ছে গিয়ে তোমার মোডাল সাইজ। ঠিক আছে, তার মানে দ্য অবজারভেশন অকারিং উইথ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাজ মোড অফ দ্য অবজারভেশন। ওকে, এবার দেখো মোড সম্বন্ধে আরেকটা কথা বলার আছে যে একটা ডিস্ট্রিবিউশনে যে সবসময় একটাই মোড থাকতে হবে এরকম কোনো কথা নেই, একাধিক মোড থাকতে পারে। সেই জন্য একটা মোড থাকলে কোনো ডিস্ট্রিবিউশনকে বলা হয় ইউনিমোডাল, দুটো থাকলে বাইমোডাল, তারপর মাল্টিমোডাল। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো পর্যবেক্ষণে কোনো ডিস্ট্রিবিউশনে যদি সব অবজারভেশনের ইকুয়াল ফ্রিকোয়েন্সি হয়, ধরো প্রত্যেকটা অবজারভেশনই ধরো 10 বার করে অপার করেছে, সবার ফ্রিকোয়েন্সি ইকুয়াল, তখন কিন্তু সেই ডিস্ট্রিবিউশনে কোনো মোড থাকবে না। মনে থাকবে কথাটা, যে একটা ডিস্ট্রিবিউশনে একাধিক মোড থাকতে পারে, কিন্তু যদি কোনো ডিস্ট্রিবিউশনে প্রত্যেকটা অবজারভেশনের ইকুয়াল ফ্রিকোয়েন্সি হয় তাহলে কিন্তু সেই ডিস্ট্রিবিউশনে কোনো মোড থাকবে না। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা অঙ্ক করব। ফাইন্ড দ্য মোড অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন বা ফলোইং ডেটা বলে একটা ডিসক্রিট ডেটা দেওয়া আছে। তার প্রথমে 15, তারপরে 8, তারপরে 26, তারপরে 25, তারপরে 24, 15, 18, 20, 24, 19 এবং 15, এগুলো তোমার দেওয়া আছে। তো তোমার দায়িত্ব হবে একটা ডিস্ট্রিবিউশন গঠন করা। কি করে করছি দেখো, অবজারভেশনগুলোকে সাধারণত এক্স আই দিয়ে ডিনোট করা হয়। তো এক্স আই লিখলাম, লিখে এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় এইভাবে সাজিয়ে দিয়েছি। তো সাজানো দেখো, প্রথমে তুমি পাবে 8, 8-এর পরে পাবে 15, 15-এর পর পাবে 18, তারপরে 19, 19-এর পর 20, 24, 25, 20, 24, 25 এবং সর্বশেষ 26। এবার এটা কাউন্ট করতে গেলে তোমার টালি মার্ক লাগবে। বাংলায় টালি মার্কটাকে বাংলা স্পেলিং এ লিখতে হবে, কিছু করার নেই। 15, 15 কোথায় আছে, এই যেখানে টালি মার্ক দিলাম। 8, 8 কোথায় আছে, এখানে আছে। 26 এইখানে আছে। 26 এর পর 25 এইখানে আছে। 25 এর পর 24, 24 এইখানে আছে। 15 এইখানে আছে। 15 এর পর 18 এইখানে আছে। 20 কোথায় আছে, এইখানে আছে। 24, 24 এইখানে আছে। 19, 19 এইখানে আছে। 15 কোথায় আছে, এইখানে আছে। এবার তুমি ফ্রিকোয়েন্সি গুলো লিখে ফেলো। প্রথমটা ফ্রিকোয়েন্সি কত, 1, তারপরটা 3, তারপরটা 1, তারপরটা 1, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 1, তারপরটা 1। তো লক্ষ্য করে দেখো, this is the highest frequency, so your observation 15 it occurs with highest frequency 3। তার মানে 15 যে পর্যবেক্ষণটা সে সর্বাধিক পরিসংখ্যা 3 নিয়ে আবির্ভূত হচ্ছে। তাই এই যে তোমাকে ডেটাগুলো দিয়েছে তার মোড অফ দ্য ডিস্ট্রিবিউশন বা মোড অফ দ্য ডেটাস উইল বি 15। তো তুমি কি লিখবে যে প্রদত্ত পর্যবেক্ষণগুলির মোড হলো 15, কারণ ইহা সর্বাধিক পরিসংখ্যা 3 সহ আবির্ভূত হয়েছে। ঠিক আছে, এটা গেল। নেক্সট কোয়েশ্চেন, the
the shard sizes owned by a group of 200 person who bought the shard from a store are as follows. মানে 200 জনের একটা গ্রুপ, মানে গ্রুপ অফ পিপল আর কি, যারা কিনা কোনো একটা স্টোর থেকে শার্ট কিনেছে, জামা। তো সেই জামার সাইজগুলো এখানে রেকর্ড করা হয়েছে। এবার মডেল সাইজটা তোমাকে বার করতে হবে। কি কি দিয়েছে দেখো। সাইজ, number of person, লোক সংখ্যা লিখে তোমরা 37, 37 সাইজের শার্ট কিনেছে 15 জন। 38, এই সাইজের শার্ট কিনেছে 25 জন। 39, এই সাইজের শার্ট কিনেছে 39 জন। এটা কনসেপ্ট করেছে, কিছু করার নেই, মিলে যাচ্ছে। আচ্ছা 40, এই সাইজের শার্ট কিনেছে 41 জন। 41, এই সাইজের শার্ট কিনেছে 36 জন। 42, এই সাইজের শার্ট কিনেছে 17 জন। 43, এই সাইজের শার্ট কিনেছে 15%। and the last one big size 44, এই কিনেছে 12 জন। তো তোমাকে মডেল সাইজটা বার করতে বলেছে, খুব সিম্পল। দেখো এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা, এটা, তাহলে তার করেসপন্ডিং অবজারভেশন কোনটা, এটা। তাহলে 40 নম্বর সাইজ, এটা সর্বাধিক ব্যক্তি ক্রয় করেছে 41 জন, তাহলে মডেল সাইজ কি হবে 40। তাহলে তুমি কি লিখবে, যে প্রদত্ত তালিকা থেকে দেখা যাচ্ছে যে 40 সেন্টিমিটার সাইজের জামা সর্বাধিক 41 জন ক্রয় করেছে, তাই সংখ্যাগুরু পর্যবেক্ষণ হলো গিয়ে 40। তার মানে তুমি লিখবে যে the highest number of persons 41 they bought a shirt of size 40, so the model size is 40 here. Okay, next এবার আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে করব। সেখানে বলতে following is the distribution of height of students of a certain class in a certain city. তো হাইটের ডিস্ট্রিবিউশন দিচ্ছে, আমি ডাইরেক্ট ক্যালকুলেশনের মধ্যেই চলে যাচ্ছি, তার জায়গার অসুবিধা হতে পারে। হাইট ইন সেন্টিমিটার দেওয়া আছে। খুব সোজা এই অঙ্কগুলো, খুব সোজা। 160 থেকে 162, তারপর 163 থেকে 165, 166 থেকে 168, 169 থেকে 171, 172 থেকে 174, আচ্ছা আমি বলেছিলাম যে মিনের ক্ষেত্রে দরকার পড়ে না, কিন্তু মিডিয়ান এবং মোড এদের ক্ষেত্রে কিন্তু ক্লাস ইন্টারভেলস গুলো কন্টিনিউয়াস হওয়া দরকার। এখানে দেখো কন্টিনিউটি নেই, 162 পর 163 1 জাম্প করেছে, তাই আমাকে এখানে ক্লাস বাউন্ডারিজ বার করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে, ক্লাস বাউন্ডারি তোমরা লিখবে শ্রেণী সীমানা। তো এটা এখানে 0.5 কমাতে হবে, তাহলে কি হলো 159.5 থেকে 162.5, এটা হচ্ছে 162.5 থেকে 165.5, তারপরে 165.5 থেকে 168.5, 168.5 থেকে 171.5, 171.5 থেকে 174.5। এবারে তুমি ফ্রিকোয়েন্সি গুলো জাস্ট লিখে ফেলো। ফ্রিকোয়েন্সি কি কি দিয়েছে, প্রথমটা 15, 118, 118, 142, 127, 18। এই হলো তোমার ডিস্ট্রিবিউশন এখানে কমপ্লিট।
এইবারে ক্যালকুলেশন পার্ট। এবার দেখো আবার বলছি, এই টেবিলটা করার পর তোমরা খাতার নিচে যে ক্যালকুলেশনটা করবে, আমার যেহেতু এখানে জায়গা নেই আমি সেটা পাশে করছি, তোমরা খাতার নিচে করবে, টেবিলের নিচে করবে। তো লেখো, the formula for calculating mode is mode equals to L plus f1 minus f0 by 2f1 minus f0 minus f2 into h। এবার এক এক করে প্রত্যেকটা স্পেসিফিকেশন তোমাকে লিখতে হবে। তোমরা একটা ডান দিকে লিখবে, আমি নিচে লিখছি। L হচ্ছে লোয়ার বাউন্ডারি of the modal class। এবার modal class কোনটা ঠিক করো। এর মধ্যে সর্বাধিক ফ্রিকোয়েন্সি কোনটা? 142। এটা হচ্ছে তোমার f1, আর ঠিক তার আগেরটা এটা হচ্ছে f0, আর ঠিক তার পরেরটা এটা হচ্ছে f2। ঠিক আছে? আর l হচ্ছে modal ক্লাসের লোয়ার বাউন্ডারি, তার মানে এইটা হচ্ছে তোমার modal ক্লাস। তাহলে লোয়ার বাউন্ডারি 165.5, তো তুমি এটা লিখবে 165.5। তাহলে L পেয়ে গেলাম। F1 লিখবে ফ্রিকোয়েন্সি অফ দ্য মোডাল ক্লাস, তুমি লিখবে সংখ্যাগুরু মানযুক্ত শ্রেণীর পরিসংখ্যা, সেটা এখানে পেলাম কত? 142। তারপরে হচ্ছে f0 হচ্ছে মোডাল সংখ্যাগুরু শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা, তাহলে কি লিখবে? ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল প্রিসিডিং দ্য মোডাল ক্লাস, তার ঠিক আগেরটা, তাহলে 118। তারপর হচ্ছে f2 হচ্ছে গিয়ে সংখ্যাগুরু শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা, তার মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস জাস্ট সাকসিডিং দ্য মোডাল ক্লাস, সেটা হচ্ছে 127। আর পরে হলো কি h হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর দৈর্ঘ্য, তার মানে ক্লাস উইথ অফ দ্য মোডাল ক্লাস। ক্লাস উইথ দ্য মোডাল ক্লাস কত? দেখো এটা হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, সবগুলো লেখা হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেশন পার্টে যাচ্ছি। এটা বোঝাতে থাকো, খেয়াল রাখবে এখানে কিন্তু ইউনিট আছে সেন্টিমিটার। ঠিক আছে, তো L হচ্ছে 165.5 প্লাস f1 হচ্ছে 142 মাইনাস f0 হচ্ছে 118 বাই 2 ইনটু f1 মানে 142 মাইনাস f0 হচ্ছে 118 আবার মাইনাস f2 হচ্ছে 127 তার সাথে ইনটু হচ্ছে কি h কত ছিল? 3। এই পুরোটা ব্র্যাকেট ক্লোজ করে এখানে মিলিমিটার লিখবে, মিলিমিটার সরি সেন্টিমিটার লিখলাম। এর ইকুয়ালস টু 165.5 প্লাস এখানে কত ডিফারেন্স হচ্ছে? 18 4 22 আর 24, 24 3 72 হলো উপরে, তলায় কত হচ্ছে দেখো 142 দুগুণে কত হচ্ছে? 284, আর এখানে হচ্ছে 227 8 35 245 5 আর 9 14 হাতে 1 4 কে 5 আর 3 39, 3 দিয়ে কাটলে 3 24 3 13 24/13। এবার এই ভাগটা করলে তুমি পেয়ে যাবে, এখানে কিন্তু ব্র্যাকেটটা ক্লোজ করে সেন্টিমিটার লিখতে মিস করো না জানি। 165.5 প্লাস 24/13 এই ভাগটা করলে 1.846 হচ্ছে। 1.84 লিখলেও হবে, বা 846 যখন 85 করে দাও, এত সেন্টিমিটার যোগ করলে কত হচ্ছে? এটা যোগ করলে হবে 167.35 সেন্টিমিটার। তো এটা হচ্ছে মোডাল হাইট হলো, তাহলে সর্বাধিক ছেলের হাইট হচ্ছে 167.35 সেন্টিমিটার। ঠিক আছে, সাবধান, আবারও বলছি ইউনিটটা দিতে কিন্তু মিস করো না কখনো। পরের প্রশ্ন,
প্রশ্নটায় ডিস্ট্রিবিউশনটা তোমাকে ডিরেক্ট দিয়ে দেয়, একটু কায়দা করে দিয়েছে। দেখো কি করে আমরা করছি এটা। ফাইন্ড দ্য মোড অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন বলে এইভাবে দেওয়া রয়েছে। মার্কস তার নিচে নাম্বার অফ স্টুডেন্টস। সেইটা নিচে লিখতে হবে, ডান দিকের জায়গা হবে নাম্বার অফ স্টুডেন্টস। এখানে বলা হচ্ছে 0 and above। 0 and above মানে গ্রেটার ইকুয়াল টু 0। আমি সিম্বলে লিখছি জায়গা কম লাগবে বলে। 0 and above পেয়েছে কতজন? 80 জন। তারপরে 10 and above। 10 and above মানে কি গ্রেটার ইকুয়াল টু 10, এরকম পেয়েছে কতজন? 77 জন। তাহলে বুঝতে পারছো ডিরেক্ট ক্লাস ইন্টারভ্যালটা দিয়ে দেয়নি, তোমাকে সেটা বার করতে হবে। 20 and above। 20 and above মানে কি গ্রেটার ইকুয়াল টু 20, কতজন পেয়েছে? 72 জন। তারপর হচ্ছে 30 and above। 30 and above মানে গ্রেটার ইকুয়াল টু 30, সেটা হচ্ছে গিয়ে 65 জন। তারপর বলছে গ্রেটার ইকুয়াল টু 40, কজন পেয়েছে? 55 জন। তারপর বলছে গ্রেটার ইকুয়াল টু 50, মানে 50 বা তার অধিক পেয়েছে, কতজন পেয়েছে? 43। তারপর বলছে গ্রেটার ইকুয়াল টু 60, 60 বা তার অধিক, কতজন পেয়েছে? 28 জন পেয়েছে। আবার নিচে চলে আসছি, গ্রেটার ইকুয়াল টু 70, কতজন পেয়েছে? 16 জন পেয়েছে। গ্রেটার ইকুয়াল টু 80, কতজন পেয়েছে? 10 জন পেয়েছে। গ্রেটার ইকুয়াল টু 90, এরকম কতজন পেয়েছে? 8 জন পেয়েছে। গ্রেটার ইকুয়াল টু 100, 0 জন, মানে কেউ 100 পায়নি, এটা বোঝা যাচ্ছে। কারণ অন্তত একজন তো থাকতেই পারতো 100 পেলে, বা দুজন যদি 100 পেতো 2 হতো। 0 দেখাচ্ছে মানে 100 থেকে তো বেশি পাওয়া সম্ভব না, সেটা তো ঠিকই, কিন্তু ইকুয়াল টু 100 তো কেউ পেতে পারতো, সেটা কেউ পায়নি। এটা আমার ডিস্ট্রিবিউশন থেকে বুঝতে পারছি, ঠিক আছে। এবার আমরা এটার থেকে ক্লাস ইন্টারভ্যালটা এক্সট্রাক্ট করবো। এটা তোমরা লিখে নিয়েছো খাতা, আমার মুছে ফেলতে হবে, নাহলে আমার এখানে জায়গা হবে না। মুছে ফেলছি। এবারে ক্লাস ইন্টারভ্যালটা আমি কি করে এক্সট্রাক্ট করছি সেটা খেয়াল করবে। মার্কস শূন্য থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 এবং 90 থেকে 100। এবার তুমি ওই যেটা দেওয়া ছিল, আমি যেটা লিখলাম এটাকে, সেটার দিকে তাকাও। বলছে 0 বা তার অধিক পেয়েছে 80 জন, আর 10 বা তার বেশি পেয়েছে 77 জন। তাহলে 0 থেকে 10 কতজন পেল? তাহলে 3 জন। এখানে আমি ফ্রিকোয়েন্সি লিখে দিচ্ছি। ফ্রিকোয়েন্সি এখানে দেখো 3 জন হলো। ভালো করে বুঝবে কথাটা। 0 বা তার অধিক পেয়েছে কতজন? 80 জন। 10 বা তার অধিক পেয়েছে 77 জন। তাহলে এই 3 জন কম পড়লো কেন? তাহলে 3 জন 0 থেকে 10 এর মধ্যে পেয়েছে। আবার দেখো এর পরেরটা বলছে 20 বা তার অধিক পেয়েছে 72 স্টুডেন্টস, আর 10 বা তার অধিক পেয়েছে 77 জন। এই যে 5 জনের ডিফারেন্স হলো, এই 5 জন তাহলে কোথায় আছে? এখানে আছে, ঠিক আছে। এইভাবে করলে তুমি পরপর এগুলো পেয়ে যাবে। 3, 5, 7, 10, 12,
15 12 15 12 6 2 8 6 2 8 এই তুমি ডিস্ট্রিবিউশনটা পুরো পেয়ে গেলে। এবারে লক্ষ্য করে দেখো এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এইটা আছে 15। তাহলে আমি মডাল ক্লাস পেয়ে গেলাম কোনটা, এটা 50 to 16। এবার মডাল ক্লাসের জাস্ট যে প্রিসিডিং ক্লাসটা তার ফ্রিকোয়েন্সিকে f0 বলি, মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি f1 বলি, আর তার ঠিক পরেরটাকে আমি বলি f2। সব পেয়ে গেলাম আমি। এবারে আমরা ক্যালকুলেশন শুরু করব। এখানে আমি জায়গা একটু বেশি পেয়েছি ডান দিকে, যাই হোক তোমরা কিন্তু নিচে করবে। তো লিখবে কি যে নাও ফর্মুলা ফর ক্যালকুলেটিং মোড, বলি মোড ইকুয়াল টু L প্লাস f1 minus f0 by 2f1 minus f0 minus f2 into h। এবার ডান দিকে এক এক করে লিখুন। L equals to কি, লোয়ার বাউন্ডারি অফ দা মডাল ক্লাস। দেখো এখানে আমাকে আর কন্টিনিউয়াস বানাতে হয়নি কারণ সবগুলো কন্টিনিউয়াসই আছে। লোয়ার বাউন্ডারি অফ দা মডাল ক্লাস কত, 50 50। f1 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দা মডাল ক্লাস কত আছে 15। f0 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দা ক্লাস জাস্ট প্রিসিডিং দা মডাল ক্লাস, সেটা কত আছে 12। আর তারপরে f2 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দা ক্লাস জাস্ট সাকসিডিং দা মডাল ক্লাস, সেটা কত আছে 12। আর পরে হলো h হচ্ছে ক্লাস উইথ অফ দা মডাল ক্লাস, সেটা কত আছে 10। এগুলো তোমরা লিখে ফেলবে সবগুলো, কিন্তু উইথ ডেসক্রিপশন কিন্তু লিখতে হবে। যেমন L ইকুয়ালস টু লোয়ার বাউন্ডারি অফ দা মডাল ক্লাস, তুমি লিখবে সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানা, এইভাবে কিন্তু লিখতে হবে, যেভাবে লেখা শেখালাম একটু হবে। এবারে তুমি ভ্যালুগুলোকে বসাতে হবে। মোড ইকুয়ালস টু কি হবে 50 প্লাস f1 কত 15 মাইনাস f0 কত 12 বাই 2 ইনটু 15 মাইনাস 12 মাইনাস দুটোই 12, ঠিক আছে, ইনটু h কত, h হচ্ছে 10। এবার দেখো ইউনিট নেই এখানে, মার্কসের তো কোনো ইউনিট হয় না, ওটা ওরকমই থেকে যাবে। ইকুয়ালস টু কি হলো 50 প্লাস 15 মাইনাস হলো 3 3 10 যা কত 30, তাহলে 15 টু দা 30 30 থেকে 20 করে গেলে কত 6 6 5 যা 30, তাহলে কত হলো 55। তাহলে আমরা পেয়ে গেলাম যে মোড মার্কস বা মোডাল মার্কস অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ 55। তাহলে সর্বাধিক সংখ্যক ছাত্র তারা 55 মার্কস পেয়েছে, এটা আমরা বুঝতে পারলাম এখান থেকে, ঠিক আছে। আবারও বলছি যে এই যে তিনটে আমরা শিখলাম মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, প্রত্যেকটা রেজাল্টের ইন্টারপ্রিটেশনটা কিন্তু নিজেই লেখা অভ্যাস রাখবে, কারণ যে কোনো সময় তোমার কাছে পরীক্ষক চাইতে পারে 1 মার্কসের জন্য যে ইন্টারপ্রিট ইওর রেজাল্ট, ঠিক আছে। মিডিয়ান পেলে তার কি অর্থ, মোড পেলে তার কি অর্থ, সুতরাং এই লেখাগুলো অভ্যাস রাখবে। তো আশা করি কোনো অসুবিধা হবে না। তোমাদের যে টাইপগুলো দেখিয়ে দিলাম এক্সারসাইজ খুললে দেখবে এরকমই সমস্ত অঙ্ক রয়েছে, তো তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে। বেস্ট অফ লাক, বাই।